হরে কৃষ্ণা, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি এডিটোরিয়াল লেটার রাইটিং তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের বোঝানোর চেষ্টা করব লেটারটি লিখতে হয় কেমনভাবে। আমি শুধু তোমাদের বলবো তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। আমি যেমনভাবে প্র্যাকটিস করব, আমি যেমনভাবে লেটারটি লিখব, তোমরা ঠিক সেই মতো ফলো করবে, দেখবে তোমরাও লেটারটি খুব সুন্দরভাবে লিখতে পারবে। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শেষ পর্যন্ত দেখার পর, শোনার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। পারলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। যদি পরীক্ষায় লেটারটি পড়ে তো পড়বে এভাবে: রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার। একটি দৈনিক সংবাদপত্রের সম্পাদককে চিঠি লেখো অ্যাবাউট দ্য নিড ফর ফিমেল এডুকেশন ইন ইন্ডিয়া। ভারতে নারী শিক্ষার প্রয়োজনীয়তার ওপর। 10 নম্বরে পড়বে, তোমাদেরকে 100 থেকে 120 শব্দে লিখতে হবে এবং এই শব্দ অবশ্যই উল্লেখ করা থাকবে। 100 শব্দে লিখবে না 120 শব্দে লিখবে, উল্লেখ করা থাকবে। যদি না থাকে তাহলে একটু বেশি লিখে আসবে, 110টা শব্দ লিখে আসবে। তুমি তো ওইভাবে লিখবে না, একটু বেশ মার্জিতভাবে সুন্দর করে ইনফরমেশান দিয়ে লিখে আসবে। যখন কমপ্লিট করবে তখন করে দেবে, চাপের কিছু নেই। আর যদি শব্দ বলা থাকে অবশ্যই শব্দ লিমিট মেনটেন করবে, তাহলেই তোমরা লিখতে পারবে। যেহেতু এটা একটা এডিটোরিয়াল লেটার, তাই প্রথমেই তুমি কি লিখবে জানো তো? তুমি প্রথমে লিখবে টু দ্য এডিটর। টু দ্য এডিটর আমি লিখছি, দেখো, টু দ্য এডিটর, EDI, দ্য এডিটর, EDITOR, টু দ্য এডিটর। তারপরে লিখবে তারপরে সংবাদপত্রের নাম লিখবে দ্য স্টেটসম্যান, দ্য স্টেটসম্যান, STATESMAN, দ্য স্টেটসম্যান। ফোর চৌরঙ্গি, CHOWRINGHEE, ফোর চৌরঙ্গি স্কোয়ার। এটা ঠিকানা স্টেটমেন্টের। এই ঠিকানা এবার এইটা কোথায় অবস্থিত? কলকাতা অবস্থিত। কলকাতা, KOLKATA, কলকাতা 7,01,000। ওকে, এ হচ্ছে ব্যাপার। এটা দেখে দেখে লিখবে, মুখস্থ রাখবে, টু দ্য এডিটর, দ্য স্টেটসম্যান, ফোর চৌরঙ্গি স্কোয়ার, কলকাতা 7,01,000। তারপরে অবশ্যই সাবজেক্ট উল্লেখ করবে। আমি এখানে বিষয় দিয়েছি, মানে যে বিষয় লিখতে হবে সেই বিষয়টা অবশ্যই উল্লেখ করতে হবে। ভারতে নারী শিক্ষার প্রয়োজনীয়তা, তাহলে সাবজেক্ট বলে তোমরা লিখবে। সাবজেক্ট লিখলে তারপরে কোলন চিহ্ন দেবে, ভারতে নারী শিক্ষার প্রয়োজনীয়তা। তাহলে প্রয়োজনীয়তার ইংরাজি প্রথমে লিখবে নিড। নিড মানে প্রয়োজন। কিসের প্রয়োজন? নিড ফর ফিমেল এডুকেশান। নিড ফর ফিমেল, FEMALE, ফিমেল এডুকেশন, EDUCATION, এডুকেশান কোথায়? ভারতে, ইন ইন্ডিয়া। এই হচ্ছে মেন ফান্ডা। সাবজেক্ট বসে গেল, সমস্ত কিছু হয়ে গেল। এরপরে লিখবে রেসপেক্টেড স্যার অথবা ম্যাডাম। এখানে লিখেছি মাননীয় মহাশয়। আমি যখন মাননীয় মহাশয় লিখেছি তখন লিখবে রেসপেক্টেড স্যার, RESPECTED, রেসপেক্টেড স্যার, SIR, স্যার, কমা দেবে। তারপর যে বিষয়টা শুরু করবে জাস্ট এখান থেকে শুরু করে দেবে লেখাটা। তো প্রথম সেন্টেন্স যেটা হবে সেটা আমি লিখছি, ভালো করে শোনো। প্রথম সেন্টেন্স: আমি আপনার সংবাদপত্রের মাধ্যমে নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরতে চাই। তাহলে আমি আপনার সংবাদপত্রের মাধ্যমে নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরতে চাই। তাহলে আমি চাই, আই ওয়ান্ট, কি করতে চাই? তুলে ধরতে চাই। তাহলে হাইলাইট করতে চাই, টু হাইলাইট, HIGHLIGHT, আই ওয়ান্ট টু হাইলাইট। কী তুলে ধরতে চাই? নারী শিক্ষার গুরুত্ব। তাহলে গুরুত্বটা, দ্য ইম্পর্টেন্স, TANCE, সিটা হলো না, CE, I want to highlight the importance of female education, female
এডুকেশন ইন ইন্ডিয়া। স্টপ। তাহলে আই ওয়ান্ট টু হাইলাইট, আমি তুলে ধরতে চাই দ্য ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন, নারী শিক্ষার প্রয়োজনীয়তা ইন ইন্ডিয়া, ভারত। নেক্সট সেন্টেন্স, শিক্ষা নারীদের ক্ষমতায়ন করে। তাহলে এইটুকু আগে লেখো, শিক্ষা নারীদের ক্ষমতায়ন করে। তার মানে কি, শিক্ষা মানে কি, এডুকেশন, এডুকেশন EDUCATION, এডুকেশন। ক্ষমতায়ন করা মানে কি, এম্পাওয়ার্স, EMPOWERS, এম্পাওয়ার্স কাদেরকে, ওম্যান, মহিলাদেরকে, ও ম্যান, মহিলাদেরকে ক্ষমতায়ন করে। তাদের স্বনির্ভর হতে সাহায্য করে। তাহলে তাদের সাহায্য করে, হেল্পস দেম, HELPS, হেল্পস দেম, সাহায্য করে কি হতে, স্বনির্ভর হতে, মানে বিকাম ইন্ডিপেন্ডেন্ট, BECOME, বিকাম ইন্ডিপেন্ডেন্ট, DENT, ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, তাদেরকে স্বনির্ভর হতে সাহায্য করে এবং কি করে, এবং দেশের উন্নতিতে অবদান রাখে, অ্যান্ড কন্ট্রিবিউট, অ্যান্ড এই কমাটা দেওয়ার দরকার নেই, হ্যাঁ, এই যে যা DENT, ইন্ডিপেন্ডেন্ট, তারপর কমা দেওয়ার দরকার নেই, এবং কি করে, এবং দেশের উন্নতিতে অবদান রাখে। অবদান রাখে মানে কি, অ্যান্ড কন্ট্রিবিউটস, CONTRI, কন্ট্রিবিউটস, BUTES, কন্ট্রিবিউটস, অবদান রাখে দেশের উন্নতিতে। কন্ট্রিবিউট এবার টু বসাবে, টু দেশের মানে এখানে দিয়ে দিচ্ছি ন্যাশনাল প্রোগ্রেস, ন্যাশনাল প্রোগ্রেস, PROGRE, স্টপ। দেখো কি বাংলা ছিল, শিক্ষা নারীদের ক্ষমতায়ন করে। শিক্ষা মানে কি, এডুকেশন, ক্ষমতায়ন মানে কি, এম্পাওয়ার্স, নারীদের, ওমেন। তাদের স্বনির্ভর হতে সাহায্য করে, হেল্পস দেম, সাহায্য করে, বিকাম ইন্ডিপেন্ডেন্ট, স্বনির্ভর হতে সাহায্য করে, এবং দেশের উন্নতিতে অবদান রাখে, অ্যান্ড কন্ট্রিবিউটস, এবং অবদান রাখে টু ন্যাশনাল প্রোগ্রেস, দেশের উন্নতিতে। নেক্সট, কিন্তু দারিদ্র ও সামাজিক বাধার কারণে এখনও অনেক মেয়ে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। কিন্তু দারিদ্র ও সামাজিক বাধার কারণে এখনও অনেক মেয়ে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত, তাই তো? তাহলে কীভাবে শুরু করবো সেন্টেন্সটা? তাহলে অনেক মেয়ে বঞ্চিত মানে অনেক মেয়ে এখনও পাচ্ছে না, তাহলে মেনি গার্লস, মেনি মেনি গার্লস, GIRLS, গার্লস এখনও পাচ্ছে না। তাহলে স্টিল মানে এখনও, স্টিল, STILL, স্টিল পাচ্ছে না। ডু নট গেট, কি পাচ্ছে না, এখনও অনেক মেয়ে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। তার মানে কি, শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত মানে কি, তার শিক্ষা পাচ্ছে না। হ্যাঁ, ডু নট গেট প্রপার এডুকেশন, শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত মানে কি, তারা শিক্ষা পাচ্ছে না। প্রপার এডুকেশন, EDUCATION, তারা প্রপার এডুকেশান পাচ্ছে না, কিসের জন্য, দারিদ্র সামাজিক বাধার কারণে। তাহলে ডিউ টু মানে জন্য বা কারণে, ডিউ টু, দারিদ্র মানে কি, পভার্টি, POVERTY, পভার্টি মানে দারিদ্র, অ্যান্ড কি, সোশ্যাল রেস্ট্রিকশনস, SOCIAL, সোশ্যাল রেস্ট্রিক্ট, TIONS। দেখো তাহলে কি বলেছিলাম, কিন্তু দারিদ্র ও সামাজিক বাধার কারণে এখনও অনেক মেয়ে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। এখনও অনেক মেয়ে, মেনি গার্লস স্টিল মানে এখনও অনেক মেয়ে, ডু নট গেট পাচ্ছে না, প্রপার মানে একদম উপযুক্ত, এডুকেশন মানে শিক্ষা, কিসের জন্য, ডিউ টু মানে জন্য, পভার্টি মানে দারিদ্র, অ্যান্ড সোশ্যাল রেস্ট্রিকশন সামাজিক বাধার কারণে। ওকে, নেক্সট সেন্টেন্স, সরকারকে তাদের জন্য বাধ্যতামূলক ও বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করতে হবে। ঠিক আছে তো, সরকারকে তাদের জন্য বাধ্যতামূলক ও বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করতে হবে। তাহলে সরকারকে ব্যবস্থা নিতে হবে, তার মানে কি, দ্য গভর্নমেন্ট,
দ্য গভর্নমেন্ট, GOVERNMENT, দ্য গভর্নমেন্ট সরকার কী করবে? অবশ্যই নিশ্চিত করবে। তাহলে অবশ্যই মানে কি? মাস্ট। মানে বাংলা লিখেছি এক, কিন্তু বাংলাটাকে আবার ভেঙে দিচ্ছি, ভেঙে আরও আলাদা বাংলা বলছি, সেটা ট্রান্সলেট করছি। দ্য গভর্নমেন্ট মাস্ট এনশিওর, মানে অবশ্যই নিশ্চিত করবে, ENSURE, মাস্ট এনশিওর নিশ্চিত করবে। কি নিশ্চিত করবে? মানে বাধ্যতামূলক এবং বিনামূল্যের শিক্ষা। বিনামূল্যের শিক্ষা মানে কি? মাস্ট এনশিওর ফ্রি অ্যান্ড, বিনামূল্যে হয়ে গেল ফ্রি, অ্যান্ড কম্পালসারি মানে বাধ্যতামূলক, পালসারি, SORY, কম্পালসারি মানে বাধ্যতামূলক। কি? শিক্ষা, এডুকেশান, EDUCATION, কম্পালসারি এডুকেশান। কাদের জন্য? তাদের জন্য মানে কি? সমস্ত মেয়ের জন্য। ফর অল গার্লস, GIRLS, স্টপ। বাংলা দেখো কি বলছি। বাংলা বলেছিলাম সরকারকে তাদের জন্য বাধ্যতামূলক ও বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করতে হবে। তাহলে সরকারকে করতে হবে। দ্য গভর্নমেন্ট মাস্ট এনশিওর মানে নিশ্চিত করবে, ফ্রি মানে বিনামূল্যে, অ্যান্ড কম্পালসারি এডুকেশান এবং বাধ্যতামূলক শিক্ষা করবে, ফর অল গার্লস সমস্ত মেয়েদের জন্য। নেক্সট সেন্টেন্স, পরিবারগুলোকে মেয়েদের স্কুলে পাঠাতে উৎসাহিত করতে সচেতনতামূলক প্রচার চালানো জরুরি। মানে এখানে প্রচার করতে হবে পরিবারগুলোকে উৎসাহিত করার জন্য, যাতে তারা মেয়েগুলোকে স্কুলে পাঠায়। তাহলে মানে কি? প্রচার চালাতে হবে মানে কি? কারোর দ্বারা চালাবে, বা প্রচার অভিযান সতর্ক করবে, এটা ভালো হবে। প্রচার অভিযান সতর্ক করবে। হ্যাঁ, তাহলে প্রচার অভিযান মানে কি? অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা ক্যাম্পেন। অ্যাওয়ারনেস, AWARENESS, অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে পারবে বা ক্যাম্পেন করবে। ক্যাম্পেন ভালো হবে। CAMPAIGNS, অ্যাওয়ারনেস ক্যাম্পেন। হ্যাঁ, অ্যাওয়ারনেস ক্যাম্পেন মানে কি? সতর্কতামূলক অভিযান। উৎসাহিত করবে মানে এই সমস্ত জিনিসগুলো উৎসাহিত করবে মানে শুড এনকারেজ, উৎসাহিত করা উচিত। শুড বসাবে একটা মডেল, শুড এনকারেজ, ENCOURAGE, শুড এনকারেজ উৎসাহিত করবে। কাদেরকে উৎসাহিত করবে? পরিবারগুলোকে, ফ্যামিলিজ, FAMILIES, পরিবারগুলোকে উৎসাহিত করবে যাতে করে তারা পাঠায় তাদের মেয়েদেরকে। তাহলে টু সেন্ড দেয়ার ডটার, টু সেন্ড সেন্ড দেয়ার দেয়ার ডটার্স, DAUGHTERS, টু সেন্ড দেয়ার ডটার্স, পাঠাবে কোথায়? স্কুলেতে। টু স্কুল, SCHOOL, স্টপ। দেখো বাংলা বলেছিলাম পরিবারগুলোকে মেয়েদের স্কুলে পাঠাতে উৎসাহিত করতে সচেতনতামূলক প্রচার চালানো জরুরি। তাহলে কোনটা জরুরি? সতর্কতামূলক অভিযান, অ্যাওয়ারনেস ক্যাম্পেন্স, শুড এনকারেজ উৎসাহিত করবে, ফ্যামিলিজ মানে পরিবারগুলোকে, টু সেন্ড দেয়ার ডটার্স তাদের মেয়েদেরকে পাঠাতে, টু স্কুলেতে। নেক্সট সেন্টেন্স, একজন শিক্ষিত নারী তার পরিবার ও সমাজকে শিক্ষিত করতে পারে। তাহলে একজন শিক্ষিত নারী মানে কি? অ্যান এডুকেটেড ওম্যান, অ্যান এডুকেটেড, EDUCATED, অ্যান এডুকেটেড ওম্যান, WOMAN, অ্যান এডুকেটেড ওম্যান তার পরিবারকে শিক্ষিত করতে পারে। তার মানে কি? এডুকেটস, EDUCATES, অ্যান এডুকেটেড ওম্যান এডুকেটস হার ফ্যামিলি, তার পরিবারকে শিক্ষিত করতে পারে। FAMILY, হার ফ্যামিলি, এবং সমাজকে উন্নতি করতে পারে। অ্যান্ড ইমপ্রুভস, IMPROVES, অ্যান্ড ইমপ্রুভস সোসাইটি, SOCIETY, স্টপ। তাহলে কি বললাম বাংলাটা দেখো। বাংলা বলেছিলাম অ্যান এডুকেটেড, না, বাংলা বলেছিলাম একজন শিক্ষিত নারী তার পরিবার ও সমাজকে শিক্ষিত করতে পারে। তাহলে একজন শিক্ষিত নারী মানে কি? অ্যান এডুকেটেড ওম্যান, পরিবারকে শিক্ষিত করে প্রথমে, এডুকেটস আর ফ্যামিলি, আর পরিবার শিক্ষিত কী হলে কী হবে? সমাজ শিক্ষিত হবে, অ্যান্ড ইমপ্রুভ সোসাইটি, এবং সমাজ উন্নতি করবে।
তারপর লাস্ট সেন্টেন্স এটা প্যারা করে লিখবে, এটা প্যারা চেঞ্জ করবে, আমি লিখে দিচ্ছি প্যারা বলে লিখে দিলাম, প্যারা চেঞ্জ করে লিখবে আশা করি আপনি এই চিঠিটি প্রকাশ করবেন যাতে সচেতনতা বৃদ্ধি পায়। তাহলে এটা প্যারা চেঞ্জ করে লিখবে, তাহলে কী লিখবে, আশা করি মানে কি, আমি আশা করছি মানে আই হোপ HOP হোপ প্যারা করে লিখছি আমি আই হোপ আপনি এই চিঠিটা প্রকাশ করবেন, ইউ পাবলিশ PUBLISH আই হোপ ইউ পাবলিশ এই চিঠিটা দিস দিস লেটার LETTER দিস লেটার এই চিঠিটা প্রকাশ করবেন, হয়েছে তো? প্রকাশ করবেন কি করতে, সচেতনতা বৃদ্ধি করতে, তার মানে কি সচেতনতা ছড়িয়ে দিতে, টু স্প্রেড SPREAD টু স্প্রেড অ্যাওয়ারনেস AWARENESS। তাহলে কী বলেছিলাম, আশা করি আপনি এই চিঠিটা প্রকাশ করবেন যাতে সচেতনতা বৃদ্ধি পায়, তাহলে আই হোপ আমি আশা করছি, ইউ পাবলিশ দিস লেটার আপনি এই চিঠিটা প্রকাশ করবেন টু স্প্রেড অ্যাওয়ারনেস সচেতনতা ছড়িয়ে দিতে, ঠিক আছে তো? তারপরে ডান দিকে লিখবে ইয়োর্স, না তারপরে এখানটাতে লিখবে বাম দিকটা তার ঠিক নিচেটা লিখবে থ্যাংক ইউ, লিখবে থ্যাংক ইউ THANK থ্যাংক ইউ, স্টপ দিয়ে দিবে। তারপরে ডান দিকে চলে আসবে, ডান দিকে লিখবে ইয়োর্স সিনসিয়ারলি YOURS ইয়োর্স সিনসিয়ারলি SINCERELY কমা দেবে, পুরো নামটা লিখবে, আমার নাম চন্দন মল্লিক MALLICK, ঠিক আছে তো? তারপরে উল্লেখ করবে তোমার জায়গা আর ডেট, আমি লিখছি কুমুরসা থেকে, তাহলে কুমুরসা হুগলি KUMURSA যে কুমুরসা, হুগলি HOOGHLY হুগলি। তার নিচে ডেটটা লিখবে D বলে লিখবে, আজকে তারিখ হচ্ছে 25 তারিখ, তাহলে 25/2/2025। ওকে, কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি, সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।